দর্শক চলে আসলাম সাদা পাথরে অবশেষে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কতটা চমৎকার, মনোরম এবং সুন্দর। এভাবে বড় বড় পাথর দিয়ে এভাবে কিন্তু বাঁধ দেওয়া আছে একরকম, যাতে পানিটা একদিক থেকে প্রবাহিত হয় এবং এই পাথরগুলো এবং এই নদীর পানির স্রোতটা যেন ঠিকভাবে থাকে। তো দেখতে পাচ্ছেন ভোলাগঞ্জ সাদা পাথরে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের দেখাবো এইখান থেকে কিভাবে বোট ভাড়া করে আপনি সাদা পাথর এবং এই পাহাড় ঘেরা নদীটা ভ্রমণ করতে পারবেন। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর মনোরম দৃশ্য এই সাদা পাথরের এই অঞ্চলটা। তো সাথেই থাকুন, চলুন ভিডিওটা শুরু করি। শত শত বোট দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবগুলো রিজার্ভ করে তারপরে কিন্তু এই নদীটাতে আপনারা যেতে পারবেন। সব সময় কিন্তু এগুলো এখানে থাকে। এখন আমরা বিকেল 4টা বাজে, এখন কিন্তু যাব। চলুন নৌকা রিজার্ভ করা থেকে একদম নদীর মধ্য পর্যন্ত আপনাদের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি। সাদা পাথরের এইখানে নৌকায় ভ্রমণ করতে হলে আপনাকে এখান থেকে আগে টিকিট কিনতে হবে, জনপ্রতি 100 টাকা, এবং এরপরে কিন্তু আপনারা টিকিট কেটে নৌকায় চড়তে পারবেন। তো আপনার জনপ্রতি হিসাব হয়, জনপ্রতি কিন্তু 100 টাকা করে, এবং সর্বোচ্চ এক নৌকায় 8 জন পর্যন্ত উঠতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভাড়াটা কিন্তু বেশ বেশিক্ষণই মনে হয়। আমাদের লোকজন দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সংখ্যায় অনেক মানুষ, প্রায় 30 জনের মতো। আমরা 3টা ট্রলার নিয়েছি। তো এই হলো খেয়াঘাট। এখান থেকে কিন্তু আমরা নৌকায় চড়বো, দেখতে পাচ্ছেন। ভালো নৌকা লান, ভালো নৌকা। তো এখানে কিন্তু সব নৌকাগুলোই ভালো। আসলে আমি মজা করে বলছিলাম, কারণ একটু দেখতে ভালো দেখায়, নতুন নতুন সেরকম একটা বোট কিন্তু ওঠার জন্য বলতেছি। তো আমাদের 3টা নৌকা এবং 3 ভাগ হয়ে গেল। এবার থেকে কিন্তু 2টা ছাড়বে এবং আমাদের নৌকা কিন্তু এইটা। উঠে গেলাম নৌকায়। আমাদের নৌকা ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমরা এই জায়গাটায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু রয়েছে বড় বড় পাহাড়, যেগুলো কিন্তু ইন্ডিয়ার অংশ। আর এখানে কিন্তু অনেক বোট আছে এবং অনেক যাত্রী কিন্তু দেখতে পাচ্ছেন, প্রচুর যাত্রী রয়েছে কিন্তু এই দিকটায়। তো এই ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে কিন্তু অনেক লোকই আসেন। আর দূরে যে পাহাড়টি দেখতেছেন, এটা কিন্তু ইন্ডিয়ার অংশ। পুরো পাহাড়ের অংশটুকু কিন্তু ইন্ডিয়া নিয়ে গিয়েছে, আর শুধু পানির অংশটুকু বাংলাদেশকে দিয়ে দিয়েছে, জাস্ট ট্রেডিং। তো দর্শক দেখতে পাচ্ছেন ভোলাগঞ্জের কিন্তু এভাবেই নৌকা রিজার্ভ করে কিন্তু আপনাদের এই নদীটা ভ্রমণ করতে হয়। আর এখন কিন্তু আমরা জাস্ট নৌকা ছেড়ে আসলাম, এখন কিন্তু ভোলাগঞ্জের দিকে যাচ্ছি। আমাদের নৌকা কিন্তু এবার ভোলাগঞ্জের এই পারে চলে আসছে। এখানে কিন্তু অনেক যাত্রীরা রয়েছে। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ওই যে দূরে দেখা যাচ্ছে এই দিকটাতে যাব। আর এখানে কিন্তু যারা আগে এসেছেন তারা কিন্তু এখন যাওয়ার জন্য এই নৌকার কাছাকাছি অবস্থান করতেছেন, তারা কিন্তু এখন আবার চলে যাবেন। এখানে কিন্তু অনেক টুরিস্ট আসেন, দেখতে পাচ্ছেন। আর এই দিকের এই যে বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই ইন্ডিয়ার অংশ। দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত কিন্তু এই পাহাড়গুলো বিস্তৃত। তো আমরা এখন যাব এই জায়গাটায়, এইখানে গিয়ে আর কি দেখবো যে ওইখানটাতে কি আছে এবং এই পাথর ঘেরা পরিবেশটা উপভোগ করব। নৌকা থেকে নেমে মেইন সাদা পাথরের পয়েন্টে যেতে হলে আপনাদের কিন্তু হেঁটে যেতে হবে। কিন্তু এখানে কিন্তু অনেক ঘোড়সওয়ার রয়েছে, যারা কিন্তু এভাবে ছোট বাচ্চাদের ঘোড়ায় চড়িয়ে কিন্তু ওই পাশে নিয়ে যান। আর সেক্ষেত্রে কিন্তু জনপ্রতি 100 টাকা করে খরচ করতে হবে। দর্শক আমরা কিন্তু একদম সাদা পাথরের কাছাকাছি চলে এসেছি। আর এদিকে কিন্তু স্বল্প সংখ্যক দোকানের ব্যবস্থা আছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক্স, খাবার এবং পোশাকও পেয়ে যাবেন এবং খেলনা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু দেওয়া আছে হ্যাপি নিউ ইয়ার সাদা পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি দেখতে পাচ্ছেন, খাবার দোকান, বিস্কিট রয়েছে সব কিছু। আর এদিকে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান, একদম বেশ মাথা পর্যন্ত কিন্তু এই দোকানগুলো বিস্তৃত দেখতে পাচ্ছেন। তো আমরা এই সামনে গিয়ে কিন্তু তারপরে এখন এই নদীটাতে নামবো। এভাবে বড় বড় পাথর দিয়ে এভাবে কিন্তু বাঁধ দেওয়া আছে একরকম, যাতে পানিটা একদিক থেকে প্রবাহিত হয় এবং এই পাথরগুলো এবং এই নদীর পানির স্রোতটা যেন
ঠিকভাবে থাকে। তো দেখতে পাচ্ছেন সাদা পাথরের এইটাই হলো সৌন্দর্য। এখানে নিচে হাজারো গুড়ি গুড়ি পাথর না, কিন্তু বেশ ভালো বড় বড় পাথর, এবং এখান থেকে এই যে স্বচ্ছ পানিটা প্রবাহিত হচ্ছে, বেশ সুন্দর দেখতে। আর এইটাই হলো বলা যায় আর কি সাদা পাথরের নদী বন্দর, একরকম সমুদ্র তটিনীর মতো। এখানে কিন্তু অনেকগুলো বসার জায়গা আছে, বেঞ্চ পেয়ে যাবেন, এবং বেশ অনেক দূর পর্যন্তই কিন্তু এগুলো আছে। তো ওইদিকে দেখালাম না, এদিক থেকে কিন্তু পুরো এই ঝর্ণাটা যেটা বা নদী যেটা প্রবাহিত হয়ে আসছে, এটা কিন্তু অনেক দূর থেকে আসতেছে, এবং এটা কিন্তু খুব সুন্দর ও স্বচ্ছ পানি প্রবাহিত করে নিয়ে আসছে। আর যার জন্য কিন্তু এখানকার সাদা পাথরের এই সুন্দর মোমেন্ট এবং ভিউটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দিক থেকে শুরু করে কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু রয়েছে এই সাদা পাথরের বিস্তৃতি, এবং এখানকার লোকেশনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। খুবই স্বচ্ছ পানির ন্যায় কিন্তু এখানকার এই পাথরগুলো, এবং পানিটাও কিন্তু বেশ ভালো পরিমাণে প্রবাহিত হচ্ছে, যার জন্য কিন্তু খুবই সুন্দর দেখায় এই জায়গাটা। এবং এখানকার যে পরিস্থিতি এবং এখানকার যে লোকেশন এবং সৌন্দর্য, এবং সেটা দেখতে কি পরিমাণ মানুষ আসছে, সেটা কিন্তু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা ক্রেজি দর্শক কিন্তু আছে এখানে অনেক, যার জন্য কিন্তু জায়গাটা সবসময় জাঁকজমকভাবে থাকে। আর জায়গাটা সুন্দর, তাই এই জন্যই কিন্তু আসলে এখানকার জনমানব যে ব্যাপারটা, সেটা কিন্তু সবসময় কোলাহলময় থাকে। তো দেখতে থাকুন, আরও সামনে দেখাচ্ছি ভোলাগঞ্জ থেকে সাদা পাথরের এই সৌন্দর্য। এই হলো ভোলাগঞ্জের সাদা পাথর। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ পাথর রয়েছে, এবং এদিক থেকে কিন্তু নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, যেটা কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে, পাহাড় থেকে প্রবাহিত হয়ে আসছে। আর এখানে পাথরগুলো এমনভাবে সাদা হয়ে আছে যে মনে হয় আসলে পাথরগুলো সাদা, বেশ স্বচ্ছ পাথর, এবং অনেক রকমের কিন্তু পাথর আছে এইখানে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু পাথর রয়েছে এইদিকে, এবং পুরোটাই কিন্তু সাদা দেখাচ্ছে, যার জন্য হয়তো এই জায়গাটার নাম হয়েছে সাদা পাথর এলাকা। এবং পাথরগুলো এতটা মসৃণ, খুবই ভালো লাগে ধরতে, আপনি হাত দিয়ে ধরলে খুবই সফট একটা ফিল পাবেন। আর এই পাথরগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, তবে রোদ থাকাকালীন সময় কিন্তু এটা খুবই গরম থাকে, এবং প্রত্যেকটা পাথরে কিন্তু দেখতে চমৎকার। এবং দেখুন এই যে পাথরটা খুবই সুন্দর এবং সাদা। তো ম্যাক্সিমাম পাথরই কিন্তু এখানকার সাদা। তো এই যে নদীটা প্রবাহিত হয়ে আসছে, মূলত ওই দিকটা থেকে ঝর্ণাটা আসছে পানিটা, তো এইখান থেকে কিন্তু আস্তে আস্তে এসে এইখান থেকে কিন্তু আসলে প্রবাহিত হয়ে যাচ্ছে। তো এখন যাচ্ছি ওই মাথায় ওইখানকার পরিস্থিতিটা দেখতে। এই হলো এখানকার সাদা পাথরের অঞ্চল, এবং অনেক জায়গা পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত। আর এটা কিন্তু সেই পাহাড় থেকে বেয়ে বেয়ে নেমে এসেছে, এবং এটা কিন্তু এই নদীটা বেয়ে বেয়ে একদম কিন্তু পিছনের দিকে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, এবং এই পানিটা এবং এই পাথরগুলো জুড়েই কিন্তু এখানকার সাদা পাথরের নামকরণ। এবং প্রচুর পাশে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু পাথর রয়েছে। আর নিচে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন পাথরগুলোর উপরে পানি প্রবাহিত হয়, এবং এগুলো কিন্তু খুবই স্বচ্ছ পানি। আর দেখাচ্ছি এখানে কিন্তু মাছও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এইখানটাতে যে ছোট একটা মাছ দেখা যাচ্ছে, ক্যামেরাটাতে কত ভালোভাবে আসছে কিনা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, কিন্তু আসলে কিন্তু এখানে একটা মাছ রয়েছে। আর তো দর্শক, এই ছিল সাদা পাথরের এলাকাটা, এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত। দেখুন খুব কতটা বিস্তৃত, অনেক দূর পর্যন্ত কিন্তু যত দূর চোখ যায় সবই পাথর। আর এইদিকে কিন্তু রয়েছে পাহাড়। সব মিলিয়ে সাদা পাথরের এই জায়গাটা বেশ কোলাহলপূর্ণ একটি জায়গা, এবং এখানে কিন্তু প্রচুর মানুষ আসেন ঘুরতে, এবং সেই নৌকায় করে ট্রলারে করে কিন্তু টিকিট কেটে এখানে আসতে হয়। দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে এই পাথরগুলোর উপর দিয়ে, এবং পানির নিচের এই পাথরগুলো কিন্তু একটু শ্যাওলা থাকায় পিচ্ছিল হয়ে আছে। হাঁটতে গেলে কিন্তু খুবই সতর্কতার সাথে হাঁটতে হয়। সাদা পাথরের এই জায়গাটা আমাদের দেশের একটি ঐতিহ্য এবং খুবই সুন্দর একটি জায়গা। আপনারা
সিলেট আসলে এইখানটাতে ঘুরতে আসতে পারেন। তো ভিডিও দেখলে ভালো লাগলে ভিডিওটি আসলে অন্যদের কাছে শেয়ার করে দিতে পারেন এবং আপনারা চাইলে এই জায়গাটি এসে দেখে এক্সপ্লোর করতে পারেন। ধন্যবাদ সবাইকে।